বাপিরা মাছ ধরে নিয়ে এসে ঘাটের ধারে দিয়ে আমার মাছ কাটাকাটি করতেছে। আর ওই মাদালার বাড়ি থেকে যেন কুকুর যেন ছুটে আসে, ওই তো জাল দেওয়া আছে তো, ওই জালের কোল ধরে পুকুরি মনে ছুটে আসতেছে দিনের বেলা। এইরকম টাইম এখন কটা বাজে? 8টা, 8:30 বাজে, 9টা বাজে এইরকম টাইমে। তো বাবা এ তো একদম একদম কাছে জঙ্গলে গিয়েছিল। আচ্ছা যে মানে জাল ফেলতে, আচ্ছা মানে জাল পাততে গিয়ে জাল পাততে গিয়ে তোমার বাঘে ধরেছে। এই পাড়া? এই পাড়ার ছেলে। হ্যাঁ, প্রত্যেক কোটালে হ্যাঁ সবাই শোনে, এ পাড়ার নোক ও পাড়ার সবাই শোনে যে বাঘ ডাকতেছে। জীবনের মায়া সবারই আছে। আকাশে মেঘের ঘন ঘটা দেখে ছোট ছোট পিঁপড়েগুলো দল বেঁধে যার যার ঘরে ফিরে যাচ্ছে। পৌঁছে গিয়েছিলাম সুন্দরবনের জঙ্গল লাগোয়া এমন এক গ্রামে, যেখানে গ্রামের বসতবাড়ি আর জঙ্গলের নরখাদকের মধ্যে দূরত্ব সাঁতার কেটে বড়জোর 5 থেকে 7 মিনিট। সেই সমস্ত বাড়িরই ইষ্টদেবতার মন্দির কিংবা তুলসী মঞ্চ, আবার হাঁস মুরগি রাখার যে পোলট্রি ঘর এবং বাড়ির বাসিন্দাদেরই ব্যবহৃত যে বাথরুম, সেগুলো একেবারেই জঙ্গল ঘেঁষা। ওপারের বাঘের গর্জনে প্রাণ ওষ্ঠাগত এপারের মানুষের। বলছিল যে বাঘের আওয়াজ পাওয়া যায়, তোমার বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়? বাঘের আওয়াজ পাই না আমরা বাবা, আমরা জঙ্গলে পড়ে আছি, বাঘের আওয়াজ পাই না আমরা। খাটে শুয়ে থাকলে বাঘের সাড়া শুনতে পাবো। হ্যাঁ, খাটে শুয়ে থাকলে বাঘের সাড়া শুনতে পাবো। তোমার ঘর থেকে? হ্যাঁ, সবার ঘর থেকে। এনার বাড়িটা তো মানে আরো মারাত্মক, একেবারে আমার তো নদীর কোলে একদম না। একদমই তাই। এইটা মানে আলাদা করে লাগানো না, এই যে পোস্টারটা। গ্রামের লোকেদের কথায় প্রায় প্রতি কোটালেই ওপার থেকে মরণ ডাক ভেসে আসে এপারে। সেই আওয়াজে বাচ্চাগুলো ভয়ে একেবারেই ঘর থেকে বেরোতে চায় না। সেই সময় বাড়ির বড়রা সকলে মিলে এই মন্দিরে এই মা বনবিবির পুজো করেন এবং পুজোর সময় তারা খুব জোরের ওপরেই শাঁখ ঘণ্টার আওয়াজ করে। তাদের মনে হয় এই সমস্ত আওয়াজে নরখাদক আবার জঙ্গলেই ফিরে যাবে। পরপর 3টে বাঘে ধরেছে। এই মাস গত মাসে? হ্যাঁ, এই একই মাসে। 3 দিন মানে একদিন আড়াআড়ি, 3 জন পড়েছে একদিন আড়াআড়ি। তার বডি পেয়েছিল? না, একটার বডি পেয়েছিল, 2টোর বডি পাইনি। বাবা এর যা সারা যখন হবে, 3-4 কিলোমিটার রাস্তা করে যাবে। আচ্ছা, 4 কিলোমিটার করে যাবে। এর যা গম্ভীর একটা আওয়াজ, এত কাছে তো। এত কাছে ওর যা গম্ভীর আওয়াজ যখন হবে, আমাদের বাল বাচ্চাগুলো যে ওরা চমকে উঠবে, ঘুমতে ভাবে চুপচাপ মেরে থাকবে। একা ও বাচ্চারা ফিস নাই, হিসু করে ফেলে দেয়। এত জোরে। তো বাচ্চারা সন্দেহ হলে সব মার আঁচল ধরে সব বাড়ির ভিতরে এবার যাবো। এবার আমাদের এই মা বনবিবি আছে, মা বনবিবির নাম করে আমরা সবাই ঘরে ধরে থাকি। হ্যাঁ, এই মন্দিরের কাছে আমরা সবাই থাকি। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের সাঁঝ মার কাছে নাম কীর্তন আমরা গাই, গিয়ে আমরা সেই মন্দিরের কাছে আমরা থাকি। হ্যাঁ, প্রত্যেক কোটালে হ্যাঁ সবাই শোনে, এ পাড়ার নোক ও পাড়ার সবাই শোনে যে বাঘ ডাকতেছে। আয়নি আছে, বনবিবি আছে, গঙ্গা দেবী আছে, সদঙ্গলি আছে, গাজী সাহেব আছে, দুকে আছে। কিন্তু এই যে বলে যে ঠাকুরকে পুজো দিয়ে গেলে বাঘে ধরবে না, তাহলে তার উপরে মানে বিধি বাম ভুলে যাবো মান না। বিধি বাম যখন হবে তখন হরিনাম দান ভুলে যেতে হবে, তখন মা তো ছাড়াতে পারবে না। বিধি বাম ভুলে গেলে বাবা নিয়ে চলে। মানে এই যে আমি যেখানে আছি এখান থেকে আওয়াজ পাওয়া যাবে? কি অবস্থা, মানে রাতের দিকে আওয়াজ পাওয়া যায় কিছু নাকি? ওই রাত্রে ডাকে, দিনের বেলা ডাকে। তাই? হ্যাঁ, বাপিরা মাছ ধরে নিয়ে এসে ঘাটের ধারে দিয়ে আমার মাছ কাটাকাটি করতেছে। আর ওই মাদালার বাড়ি থেকে যেন কুকুর যেন ছুটে আসে, ওই তো জাল দেওয়া আছে তো, ওই জালের কোল ধরে পুকুরি মনে ছুটে আসতেছে দিনের বেলা। এইরকম টাইম এখন কটা বাজে? 8টা, 8:30 বাজে, 9টা বাজে এইরকম টাইমে কুকুরের মতন ছুটে আসছে। যে সে যা ডেকে আসছে, কিভাবে জোড়া ছিল, জোড়া থাকতে মানে ছাড় হয়ে গেছে, একা পড়েছে। সে যা ডেকে আসছে যে বাবা সে আর বলিনি। 2-3 বার করে ক্ষতি করে দিলে, এখন গরু মারলো ওখানটায়, গরু মারলো এসে। হ্যাঁ, হ্যাঁ, বাঘ ওখান থেকে এই তো একটু আগে, এই ঘর 4-5 আগে ওখানটা বাঘ উঠে মানে 3টে গরু মেরেছে একসঙ্গে এই রাস্তাতেই। হ্যাঁ, একটু এই ঘর 4 আগে।
ও আর এই যে এই ফিরে এই যে আর বছরে এই যে বাঘে পুকুরের মতন বামনদারি হানলো ঘোলা তাকে মুখে নুকসান না নাহলে আওয়াজ আসছে। না ওই ঘোলা যে বাঘের মধ্যে পুকুরের মতন বাঘ যেন পুকুরে যেন আস্তে খেলা করে বাঘ যেন আস্তে খেলা করেছে মেরে দিয়েছে। না খেলা করেছে, মানে বাঘ যেরকম কুকুর যেরকম দুটো কুকুর লাগলে যেরকম খেলা করে না, ওরকম বাঘে এসে খেলা করেছিল। একটা না, জোড়া জোড়া এসেছিল। 3টে বাঘ উড়েছে। তো তোমাদের এই গ্রামটাই মানে জঙ্গলের সব থেকে কাছে এখানে এই না, এই মইপিটেও কাছে আছে। আরো কাঁচা আছে। তাই? হ্যাঁ। এর যাচ্ছে সরু নদী। আর ওই যে ওপারে তো জালটা আছে, ওপারে জাল দিয়ে ঘেরা আছে। তোমার একটু ফাঁকা জায়গা রয়েছে তুমি বসার, তার 3 জন একসাথে একটা ছবি নিয়ে তাহলে বসো অসুবিধা নেই। মানে ছবি তুলবি? ওই বলছিল যে বাঘের আওয়াজ পাওয়া যায়, তোমার বাড়ি থেকে আওয়াজ পাওয়া যায়? বাঘের আওয়াজ পাই না আমরা বাবা, আমরা জঙ্গলে পড়ে আছি, বাঘের আওয়াজ পাই না আমরা। খাটে শুয়ে থাকলে বাঘের সাড়া শুনতে পাবো। হ্যাঁ, খাটে শুয়ে থাকলে বাঘের সাড়া শুনতে পাবো। তোমার ঘর থেকে? হ্যাঁ, সবার ঘর থেকে। এনার বাড়িটা তো মানে আরো মারাত্মক একেবারে আমার তো নদীর কোলে একদম না। একদমই তাই। আমি গেছি এনার বাড়িতে, একবার গেছিলাম আমি। যাই হোক, ভালো লাগলো শুনতে। সব একসাথে গেছে? না না, ও সব আলাদা আলাদা লোক। আলাদা আলাদা গেছে, দুজনার সাইডে নিয়ে দুজনের পায়ে নিয়ে আর একজনের সাইডে নিয়ে। একজনের ছেড়ে নিয়ে আসছে। না, সে মরে গেছে, সে মেডিকেলে দিয়েছিল, মরে গেছে। যাবো এই সাইড দিয়ে একটুখানি। বাবা, হ্যাঁ এই তো, ওইটা তো বোধহয় বাঘের জঙ্গল না? দিদি আওয়াজ পাও, মানে ডাক ফাক শোনা যায়? হ্যাঁ বাবা, এই বাথরুম তো মানে ব্যবহার করো এখন? আর কিন্তু ভয় লাগে না তো বাবা? এ তো একদম এ তো একদম কাছে। বাপরে বাপ, কি অবস্থা রে! তো অবস্থা দেখেন, এই হচ্ছে বাড়ি, কি বলবো আর। এদিকে অনেকক্ষণ পর এদিকে ভাঙা ইটের রাস্তা থেকে একটু ঢালাই রাস্তা পেয়েছি, তো এখন কতটা হাঁটতে হবে জানি না। দূর দূরান্তে না আছে কোনো বাড়ি, না আছে কোনো মানুষ, শুধু ওই এই সাইডটা থেকে ওই পাখির নানান রকমের ডাক আর হাওয়া। আর আছি আমি এখানে। ঘরবাড়ি আছে, যেমন এই দেখুন দূরে একটা দেখা যাচ্ছে, ওই যে, কিন্তু তার বাইরে তেমন কিছু আর নেই এদিকে। এই জায়গাটা দেখুন, মানে আরোই যেন ঝোপঝাড় হয়ে গেছে। একদম মানে ঘিঞ্জি রাস্তা, এই সোজা বরাবর, কিন্তু যেতে হবে এই রাস্তা দিয়ে, উপায় নেই। উল্টো পথে আর ফেরার অপশান নেই, আমাকে সোজাই যেতে হবে। সোজা গিয়ে যাই না কোন দিক দিয়ে উঠবো। তো একবার দেখেন এবার অবস্থাটা, কি অদ্ভুত জায়গা ভাই। উফ, একটা ভ্যাপসা গরম, পাখির আওয়াজ শোনা যাচ্ছে।
ডেঞ্জার জায়গা। যদিও এখানটায় এই যে একটা পোলট্রি ফার্ম মতো রয়েছে এই যে, কিন্তু এটা রানিং কিনা জানি না। অনেকক্ষণ বাদে সামনে একটা ঘর দেখতে পেয়েছি সম্ভবত, এই যে সামনে। দেখেন অবস্থা, ওই তো ঘর না মনে হচ্ছে, কি এটা? ও গোয়াল ঘর। এ বাবা, নৌকার সাইজটা দেখেন, সব বোনা আসে, কত বড়! ওরে বাবা রে বাবা, দেখেন সাইজটা নৌকার, ওরে বাপ রে, বিশাল। ওই রাস্তা দিয়ে এসছি, মানে আমি এত বড় নৌকা আমি জীবনে দেখিনি। আর ওইদিকে বাঘের জঙ্গল, এই যে ওপাশেই তার বসবাস, আর এই পাশে গ্রামের বসতি। চলুন সামনের দিকে যাওয়া যাক। এরিয়াটা দেখুন একবার, সূর্যের আলো একদমই যে পড়ে না তার প্রমাণ হচ্ছে এই পুরো শ্যাওলা পড়ে গেছে ঢালাই রাস্তার উপরে। আমার এই বাদিকটা জঙ্গল, জঙ্গলের পরে একটা সরু খাল, তারপরেই হচ্ছে বাঘের জঙ্গল, যেটা আজমলমারির জঙ্গল। আর এই দিকে ওই দুটো একটা করে ঘরবাড়ি রয়েছে, আর যেতে হবে এই সোজা রাস্তা বরাবর। ভেবে দেখুন একবার অবস্থাটা, সন্ধ্যার দিকে বা যখন মোটামুটি আলো শেষ হয়ে যায়, অন্ধকার নামে, ভাবুন এই রাস্তার পরিস্থিতিটা। এখান থেকে একটু জোর পায়ে এগিয়ে যাই, কেন কত দূর গিয়ে মানে গাড়ি ঘোড়ার সুযোগ পাবো জানি না। এখান থেকে একটু জোর পায়ে এগোই, আর একা তো ঠিক সাহস হচ্ছে না বেশিক্ষণ থাকার। এই একটা বসত বাড়ি এতক্ষণ বাদে, এই যে অদ্ভুত জায়গা, মানে এটা ডেঞ্জারাস জায়গা, অদ্ভুত জায়গাও বলা ভুল। বাচ্চাদের খেলার জন্য এখানে দড়িটা লাগানো। আর কিছু থাক না থাক, সাপ আছে, কারণ কিছুক্ষণ আগেই এক জায়গায় দেখলাম প্রচুর লোক। তো যেটা বলছিলাম, প্রচুর ইট সাজানো ছিল, একদম নতুন ইট, তাতে শুনলাম এক কেউটে সাপ 10-12টা ডিম পেরেছে। তো ভাবুন, সেটা পরিষ্কার জায়গা, আর এই জায়গাগুলো অবস্থাটা দেখুন, তাহলে এখানে ডিম কি পারবে? এখানে তো পুরো বংশ বিস্তার, এখানে এত ঝোপঝাড়, অথচ এটা কিন্তু গ্রামের অংশ। সামনে এক দাদু যাচ্ছে, আমি অনেকক্ষণ বাদে কাউকে দেখতে পেয়েছি। জুম করব, ওই যে দাদু যাচ্ছে, দেখুন জায়গাটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে সুন্দরবনের নতুন একটা ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
তারপরে হালুম হালুম করে তোমার দাঁড়িয়ে তোমার আচ্ছা আপনি এই আওয়াজও কোথা থেকে হচ্ছে হুম। এই মন্দিরে কি কি ঠাকুর আছে একটু বলো। এতে ভূমিবি সজঙ্গুলি নারায়ণী আর এই হ্যাঁ কতদিন ভূমিবি হ্যাঁ বলি নদীর সাইড থেকে আমি জঙ্গলের মানে জঙ্গলের সাইডটা থেকে গ্রামের দিকে চলে এসেছি এখন।